আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 106তম ব্যাচ। আজকে আপনাদের পঞ্চম ক্লাস। আজকের ক্লাসে আমরা পিন্টারেস্ট মার্কেটিং সম্পর্কে জানব। লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম যে কিভাবে একটা পিন্টারেস্টে আমরা বিজনেস অ্যাকাউন্ট সেট আপ করতে পারি এবং কিভাবে সেটাকে অপটিমাইজ করতে পারি। তো আজকের ক্লাসে আমরা দেখব যে কিভাবে পিন্টারেস্টে বোর্ড ক্রিয়েট করতে হয়, কিভাবে ইমেজ পিন, ভিডিও পিন তৈরি করে পাবলিশ করতে হয়। আমি স্ক্রিনটা শেয়ার করছি। আশা করি সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন। আচ্ছা, তো আমি একটা পিন্টারেস্ট অ্যাকাউন্টে যাই। আচ্ছা, তো এটা একটা পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট, যেটা আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম যে কিভাবে একটা বিজনেস অ্যাকাউন্ট তৈরি করতে হয়। তো আমাদের পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট তৈরি করার পর মানে আমরা ক্লায়েন্টের জন্য সাধারণত যেই কাজটা করে থাকি সেটা হচ্ছে ক্লায়েন্টের যে প্রোডাক্ট বা সার্ভিসগুলো থাকে সেগুলো আমরা পিন্টারেস্টে মার্কেটিং করি। তো আমি আপনাদেরকে লাস্ট ক্লাসে বলেছিলাম যে পিন্টারেস্টটা মূলত কি একটা থার্ড পার্টি টুল বা একটা ব্রোকার হিসেবে কাজ করে। এর মূল কাজ হচ্ছে ওয়েবসাইটে ট্রাফিক জেনারেট করা। তো যখন কোনো একটা প্রোডাক্ট ওয়েবসাইট হবে, তো সেক্ষেত্রে আমরা যদি এখানে বেশি পরিমাণে ভিজিটর বা ভিউয়ার পাঠাতে পারি, তো কি হবে, সেখান থেকে সেলটা বাড়বে, তাই না? ওয়েবসাইটে যত বেশি ট্রাফিক যাবে তত বেশি সেল হবে, প্রোডাক্ট সেল হবে। তো এই কারণে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির যেসব সিটিজেনরা আছে এরা পিন্টারেস্টটাকে ব্যবহার করে থাকে। আর পিন্টারেস্টের ইউজারদের মধ্যে ম্যাক্সিমাম ইউজারই লেডি ইউজার বা ওমেনরা ম্যাক্সিমাম ব্যবহার করে থাকে। তো সেক্ষেত্রে ওরা অনেক বেশি শপিং করে পিন্টারেস্টের মাধ্যমে। তো পিন্টারেস্টে খুব ভালো একটা প্ল্যাটফর্ম আপনার প্রোডাক্ট শোকেস করার জন্য। তো পিন্টারেস্টে হচ্ছে দু ধরনের পিন করা যায়, ইমেজ পিন, ভিডিও পিন। তো ইমেজ পিন মানে পোস্ট, ফেসবুকে যেটাকে আমরা পোস্ট বলি সেটাকে পিন্টারেস্টে বলা হয় পিন। তো আমরা দু ধরনের পিন করতে পারি, ইমেজ পিন আর ভিডিও পিন। তো ভিডিও পিনের ক্ষেত্রে এখানে স্মল আকারের ভিডিও হয়, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড, 25 সেকেন্ড দেয়া যায়। 1 মিনিটের ভিডিও, 60 মিনিট, 60 সেকেন্ডের ভিডিও দেয়া যায়, কিন্তু ছোট ছোট ভিডিওই মূলত সবাই দিয়ে থাকে, ভিডিও পিন পাবলিশ করে থাকে। আর ভিডিও পিনটা অনেকটা আমাদের ফেসবুকে আমরা স্টোরি দেই না, স্টোরিতে কি করি যে কয়েকটা ইমেজ স্লাইড আকারে আসে, একটার পর একটা ইমেজ আসে। তো সেটা অনেকটা ওই রকম স্লাইড আকারে দেওয়া যায়। আবার ফেসবুকে যেরকম রিল আমরা তৈরি করি, রিল আকারেও দেওয়া যায়। ঠিক আছে, তো আমরা দুইটা পিন দেখি। যেমন এখান থেকে একটা পিন যদি আমরা দেখি, আচ্ছা, তো এখানে দেখেন আহ, এটা কি ম্যাজিক হেয়ার গ্রোথ অয়েল।
ঠিক আছে? এই যে চুলের তেল বা হেয়ার গ্রোথ অয়েল, এটা একটা প্রোডাক্ট। তো এখানে এই যে দেখেন, এই যে প্রোডাক্ট, এটা হচ্ছে আহ, তেলের একটা প্রোডাক্ট, তেল। তো আমরা হচ্ছে ধরেন এই তেলটা কেউ কিনবে, ঠিক আছে, এই হেয়ার গ্রোথ অয়েলটা কেউ পারচেস করতে চাচ্ছে বা কিনতে চাচ্ছে। তো সেক্ষেত্রে সে কি করবে, এই পিন্টারেস্টে হচ্ছে প্রোডাক্টটা সরাসরি পারচেস করার অপশন নাই, বা পিন্টারেস্ট থেকে সরাসরি কোনো প্রোডাক্ট সেল হয় না। তো প্রোডাক্ট সেল হয় কোথায়? প্রোডাক্ট সেল হয় প্রোডাক্টের ওয়েবসাইটে। এটা হতে পারে কোনো একটা ওয়েবসাইট বা ই কমার্স সাইট, বা উ কমার্স সাইট হতে পারে কোনো শপিফাই স্টোর বা ইটসি শপ, ঠিক আছে? তো ওখানে হচ্ছে প্রোডাক্টটা সেল হয়, কিন্তু পিন্টারেস্ট এই প্ল্যাটফর্মটাতে সরাসরি প্রোডাক্ট সেল করা যায় না। তো তার জন্য কোথায় যেতে হবে? এই যে দেখেন, এখানে আসলে এই যে ভিজিট সাইট, একটা বাটন অন হয়ে যায়। বা আবার যদি একটু নিচে আমরা যাই, এখানে ভিজিট সাইট, এখান থেকেও হচ্ছে আমরা এই ওয়েবসাইটে যেতে পারি। তো আমি একটু ক্লিক করি। তো ক্লিক করার পর আমাদেরকে দেখেন কোথায় নিয়ে আসলো, আমাদেরকে নিয়ে আসলো যে প্রোডাক্টটা আমরা কিনতে চাইছিলাম। এই যে এই প্রোডাক্টটা আমরা কিনতে চাচ্ছিলাম, এটার যে ওয়েবসাইটটা আছে, ওই ওয়েবসাইটের প্রোডাক্ট পেজে আমাদেরকে নিয়ে গেছে, মানে যেখান থেকে হচ্ছে প্রোডাক্টটা সেল হবে। তো এই যে দেখেন, এইটা হচ্ছে প্রোডাক্টটা। ঠিক আছে, তো এখান থেকে হচ্ছে আমরা প্রোডাক্টটা পারচেজ করতে পারবো। সাউন্ড প্রবলেম, আপনারা বলেন সাউন্ড প্রবলেম, কিন্তু আমি লাস্ট গতকাল এক ব্যাচের ক্লাস নিলাম, ওরা তো ঠিকঠাক ক্লাস করলো, ওরা তো কোনো কমপ্লেইন করলো না। গতকালকেও তো আমি আরেকটা ব্যাচের ক্লাস নিলাম, ওরা তো বললো যে ঠিকই আছে, একটু লো কিন্তু সাউন্ড ক্লিয়ার। মাঝে মাঝে প্রবলেম করে, ওইটা আপনার প্রবলেম। মাঝে মাঝে যেটা খারাপ করছে সেটা আপনার নেটওয়ার্ক প্রবলেম বা আপনার প্রবলেম হতে পারে। আপনাদের নেটওয়ার্ক ইয়ে দেখেন, আপনার নেটওয়ার্ক ঠিক আছে কিনা দেখেন, আপনার ডিভাইসে সাউন্ড বাড়িয়ে নেন অথবা হেডফোন ইউজ করেন। আচ্ছা, তো আমরা হচ্ছে এখান থেকে আম, এই প্রোডাক্টটা হচ্ছে এখান থেকে ওয়েবসাইট থেকে পারচেজ করতে পারবো। তো ওয়েবসাইটে আসলে এখানে হচ্ছে প্রোডাক্টের প্রাইস দেওয়া আছে, তারপর আপনি কয়টা কিনতে চান, এখানে কোয়ান্টিটিটা আপনি হচ্ছে সিলেক্ট করে দিতে পারছেন। এরপর হচ্ছে এখান থেকে পারচেস করার অপশন অ্যাড টু কার্ট আছে, এবং পেমেন্ট কিভাবে পেমেন্ট করতে পারবেন সেই পেমেন্ট সিস্টেমটাও এখানে দেওয়া আছে। ঠিক আছে, তো এইভাবে আমরা হচ্ছে প্রোডাক্টটা এখান থেকে পারচেস করতে পারি, আর প্রোডাক্টটাকে শোকেস করতে পারি হচ্ছে আমাদের পিন্টারেস্টে। ঠিক আছে, তো এই গেল ইমেজ পিন। তো আমরা একটা ভিডিও পিনও দেখি। তো এখান থেকে একটা ভিডিও পিন, ভিডিও পিনটা স্লাইড আকারে আসবে বা এরকম ছোট ছোট ভিডিও হতে পারে। ঠিক আছে, এরকম ভিডিও পিন তৈরি করা যায়। তো আমাদের এই পিনগুলো পাবলিশ করার জন্য শুরুতে হচ্ছে একটা বোর্ড তৈরি করে নিতে হয়।
তো বোর্ড তৈরি করার জন্য আমরা এখান থেকে ক্রিয়েট অপশন পেয়ে যাব। ক্রিয়েট থেকে এই বোর্ডে গেলে আমরা বোর্ড ক্রিয়েট করতে পারবো। তো তার আগে জেনে নেই যে বোর্ডটা কি। বোর্ড হচ্ছে আহ, অনেকটা ফেসবুক অ্যালবামের মতো। আমরা ফেসবুকে যখন কোনো পোস্ট করি বা হচ্ছে কিছু ইমেজ বা ছবি শেয়ার করি, তখন কি করি আমরা হচ্ছে একটা অ্যালবাম ক্রিয়েট করে নেই। যেমন ধরুন আমরা কোনো ট্যুরে গেলাম, কক্সবাজার ট্যুরে গেলাম, তো সেখানে একটা অ্যালবাম তৈরি করে নেই যে কক্সবাজার ট্যুর 2026। তো ওইভাবে দিয়ে আমরা হচ্ছে কক্সবাজারের সবগুলো ছবি হচ্ছে একটা অ্যালবামে রেখে দেই, তাই না? তো এরকম এই যে কনসেপ্টটা, যেটা ফেসবুকে অ্যালবাম, সেটা পিন্টারেস্টে সেটাকে বলা হয় বোর্ড। বোর্ড তৈরি করা। তো আমরা স্কুল কলেজে নোটিশ বোর্ড দেখি না, যে একটা নোটিশ বোর্ড থাকে আমাদের স্কুল কলেজে। তো ওই নোটিশ বোর্ডের মধ্যে ইম্পর্টেন্ট নোটিশগুলো হচ্ছে পিন করে রাখা হয়, তাই না? তো ওই কনসেপ্টটা থেকেই পিন্টারেস্টের এই পুরো কনসেপ্টটা এসছে, যে একটা নোটিশ বোর্ড থাকবে, ওখানে হচ্ছে নোটিশগুলো পিন করা থাকবে বা পোস্টগুলো পিন করা থাকবে। ঠিক আছে? তো ওইটাই অনেকটা মানে ওইটার সাথে সিমিলারিটি আছে। তো আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে আহ, যেমন এখানে আমি একটা বোর্ড দেখাই, যেমন আই মেকআপ প্রোডাক্ট। এটা কি? এটা হচ্ছে একটা প্রোডাক্ট, তাই না? আই মেকআপ বা মেকআপ আইটেম। তো এখানে দেখেন যে পিনগুলো রাখা আছে, যেমন এই যে আইশ্যাডো বা আইশ্যাডো প্যালেট। তো এগুলো এই প্রোডাক্টগুলো কি? এই প্রোডাক্টগুলো সবগুলো হচ্ছে এই কিওয়ার্ডের, তাই না? আই মেকআপ, এই কিওয়ার্ডের দিয়েই হচ্ছে এই প্রোডাক্টগুলো খুঁজে পাওয়া যাবে। এখন কারো যদি আই শ্যাডো দরকার পড়ে বা আই মেকআপের প্রয়োজন পড়ে, সে কি লিখে সার্চ করবে? সে নিশ্চয়ই আই মেকআপ লিখেই সার্চ করবে। জুতা, জামা এগুলো দিয়ে সার্চ করলে তো আই মেকআপ সে খুঁজে পাবে না। তো এই যে কিওয়ার্ডটা, কিওয়ার্ড মানে কি? যেই ওয়ার্ড দিয়ে আমরা সার্চ করে থাকি, সার্চ ইঞ্জিনে যেই ওয়ার্ডগুলো ইউজ করে আমরা সার্চ করি। তো এই যে কিওয়ার্ডটা, এটা মানে আপনার প্রোডাক্টটা যেই কিওয়ার্ডের হবে বা প্রোডাক্ট নেমটা, সেটা আপনার বোর্ড নেমে থাকতে হবে, বোর্ড ডেসক্রিপশনে থাকতে হবে। তারপর হচ্ছে আপনি যেই পিনটা তৈরি করবেন, যেই পিনটা আপনি হচ্ছে তৈরি করবেন, সেখানে হচ্ছে আপনার সেটার টাইটেলে আপনার হচ্ছে ওই কিওয়ার্ডটা থাকতে হবে। তারপর হচ্ছে প্রোডাক্টের ডেসক্রিপশনেও ওই কিওয়ার্ডটা থাকতে হবে। তো এই পুরো বিষয়টাকে বলা হয় এসইও অপটিমাইজেশন। ঠিক আছে? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো সার্চ ইঞ্জিনে কোনো কিছু র্যাঙ্ক করাতে গেলে আপনাকে সার্চেবল কিওয়ার্ডগুলো ইউজ করতে হবে। ঠিক আছে? তো আমরা যে বোর্ড তৈরি করব, এই বোর্ডের মধ্যে হচ্ছে আমাদের মূল যে কিওয়ার্ডটা সেটা থাকতে হবে, বোর্ডের ডেসক্রিপশনেও থাকতে হবে, পিনের ইমেজে, পিনের টাইটেলে, পিন ডেসক্রিপশনে, সব জায়গায় থাকতে হবে। তাহলেই আমাদের এই পিনটা বা এই পোস্টটা হচ্ছে র্যাঙ্ক করবে বা রিচ করবে, বা যখন কেউ সার্চ করবে তার সামনে এটা ভিজিবল হওয়ার পসিবিলিটি বেড়ে যাবে। ঠিক আছে? তো আরেকটা বিষয় দেখেন, যে আমি এখানে আহ, আলাদা আলাদা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা বোর্ড তৈরি করেছি। যেমন লেডিস ফুটওয়্যার নামে একটা বোর্ড আছে, দেখেন। তো লেডিস ফুটওয়্যারে শুধুমাত্র লেডিস ফুটওয়্যার যে প্রোডাক্টটা আছে সেটা নিয়ে পিন করা। ঠিক আছে? এখানে আইশ্যাডো বা জামা বা ব্যাগ এই ধরনের প্রোডাক্ট কিন্তু রাখা হয় নাই। তো আমি আশা করি আপনাদের বোঝাতে পেরেছি যে আমাদের মূল যে কিওয়ার্ডটা থাকবে সেটা আহ, অবশ্যই বোর্ড টাইটেলে, ডেসক্রিপশনে, আর হচ্ছে প্রোডাক্টগুলোও হচ্ছে আমরা সিমিলার প্রোডাক্টগুলো রাখবো। লেডিস ফুটওয়্যার নামে যে ইয়ে আছে, বোর্ড আছে, সেখানে লেডিস ফুটওয়্যার প্রোডাক্টগুলোই রাখবো, অন্য কোনো প্রোডাক্ট এখানে রাখবো না। ঠিক আছে? তাহলে এটা র্যাঙ্ক করবে না। আপনি রাখতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু এটা সার্চ ইঞ্জিনে ভিজিবল হওয়ার পসিবিলিটিটা অনেকখানি কমে যায়। ঠিক আছে? তো আজ আমি তিনটা জিনিস বললাম। শুরুতে হচ্ছে বোর্ড, তারপর হচ্ছে ইমেজ পিন, ভিডিও পিন। এই তিনটা বিষয় আপনাদের কাছে ক্লিয়ার কিনা আমাকে একটু ইয়েস অথবা নো লিখে জানাবেন দ্রুত।
আচ্ছা, বুঝতে পারলে খুবই ভালো। তো আমরা একটা বোর্ড তৈরি করি, তারপর হচ্ছে কিভাবে পিন তৈরি করে পাবলিশ করতে হয় সেটা দেখব। তো বোর্ড তৈরি করার জন্য তো আমরা মূলত কাজটা শিখছি তো বায়ারকে সার্ভিস দেওয়ার জন্য, তাই না? তো বায়ার কি করবে, তার ওয়েবসাইটের লিংক আমাদেরকে দিবে, এবং পিন্টারেস্ট অ্যাকাউন্ট যদি তার আগে থেকে থেকে থাকে তাহলে সেটার লগ ইন অ্যাক্সেসটা আমাদেরকে দিবে। আমাদের কাজ হচ্ছে তার ওয়েবসাইটে আসা, এই যে যেমন এটা একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটে এসে আমরা হচ্ছে তো এই ওয়েবসাইটে এসে আমরা হচ্ছে তার যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলোকে শোকেস করব। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কাজ, তার প্রিন্টারেস্টে নিয়ে হচ্ছে পিন করব। তো এরকম আচ্ছা, এখান থেকে নিয়ে নেই। আচ্ছা, এই ওয়েবসাইট থেকেই আমরা দেখি, বা অন্য আরেকটা ওয়েবসাইটে যাই, এটাতে প্রোডাক্ট কম। আচ্ছা, তো এখানে দেখেন শুজ দেখতে পাচ্ছি, তাই তো? ধ্যাত, এটা বারবার আসে। আচ্ছা, তো ধরেন আমরা হচ্ছে শুজ মার্কেটিং করব। তো এটা লেডিস শুজ বা লেডিস ফুটওয়্যার ওই বোর্ডের মধ্যে পড়ে যায়। তারপর আমি বোর্ড ক্রিয়েটটা আপনাদেরকে দেখাই যে কিভাবে হচ্ছে আমরা একটা বোর্ড তৈরি করতে পারি। তো শুরুতে আমরা হচ্ছে পিন্টারেস্টে যাব। তো এখান থেকে বোর্ড তৈরি করার জন্য ক্রিয়েটেড সেভড দুটো অপশন পাবো। তো আমরা বোর্ড তৈরি করছি, বোর্ডে ক্লিক করব, এখানে বোর্ডের নাম দিব। তো নামের ক্ষেত্রে অবশ্যই হচ্ছে কি করতে হবে, যেটা আমাদের হচ্ছে প্রোডাক্ট যেটা আমরা হচ্ছে মার্কেটিং করব সেটার ইয়েটা কি বলে, মূল যে কিওয়ার্ডটা আছে সেটা ইউজ করব। আচ্ছা, তো এটা লেডিস শুজ আমরা দেখতে পাচ্ছি। তো নাম দেই লেডিস শুজ বা হিলস, শুজ না দিয়ে হিলসই দিই, লেডিস হিলস বা লেডিস হিল কালেকশন দিয়ে আমরা ক্রিয়েট করে নিই। তো এখানে আমাদেরকে পিন্টারেস্টে অলরেডি হচ্ছে যারা আগে থেকে লেডিস হিলের মার্কেটিং করেছে ওদের হচ্ছে পিনগুলো আমাদেরকে দেখাচ্ছে, আপনি চাইলে সেভ করতে পারেন। তো আমি সেভ করলাম না। আচ্ছা, তো লেডিস হিল কালেকশন নামে হচ্ছে আমাদের একটা বোর্ড তৈরি হয়ে গেছে। তো এই বোর্ডের জন্য আমরা এখন একটা ডেসক্রিপশন লিখব। মুমতাহিনের সমস্যা কি? স্ক্রিনে দাগাচ্ছেন কেন? তো এই যে আমাদের যে বোর্ডের নামটা আছে এটা দিয়ে আমরা একটা ডেসক্রিপশন রাইট করব। তো ডেসক্রিপশনটাও ট্রাই করবেন
এসই অপটিমাইজড যেন হয়। তো আমি চ্যাট জিপিটিতে চলে যাব। তো আপনি চাইলে নিজে থেকেও লিখতে পারেন, অথবা এআই এর হেল্প নিতে পারেন। ঠিক আছে, তো এখানে যেটা লিখে দিয়েছে আমি এটা কপি করে নিব। নিয়ে প্রিন্টারেস্টে এসে আমরা যে বোর্ডটাকে হচ্ছে এডিট এডিট অপশনে চলে যাব, এখান থেকে এডিট বোর্ড ডেসক্রিপশনটা পেস্ট করে দিব, দিয়ে ডান। ব্যাস, তো এখানে আমাদের হচ্ছে একটা ফুললি এসই অপটিমাইজড একটা বোর্ড আমরা তৈরি করে নিলাম। এখন আমরা এই বোর্ডে পিন পাবলিশ করব। এই যে এখানে লেডিস হিল কালেকশন নামে হচ্ছে আমাদের একটা বোর্ড তৈরি হয়ে গেছে। তো এই পিনটা আমরা ধরেন এই প্রোডাক্টটা আমরা হচ্ছে পিন করব। তো কি লাগবে, যদি প্রোডাক্টের অরিজিনাল ইমেজ থাকে, ইমেজ যদি থাকে সেই ইমেজটা ব্যবহার করবেন। আর যদি ইমেজ না থাকে, প্রোডাক্ট অবশ্য, প্রোডাক্ট যদি প্রোডাক্ট বেজ ওয়েবসাইট হয় তাহলে ইমেজ অবশ্যই থাকবে। আর ব্লগ সাইট থাকে, বিভিন্ন ধরনের ব্লগ সাইট বা ব্লগ সাইটগুলোই ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে কোনো ইমেজ থাকে না, তো সেক্ষেত্রে আপনি ইমেজ নিজে থেকে তৈরি করে দিতে পারেন। ক্যানভা দিয়ে পারেন বা যে কোনো এআই দিয়ে আপনি ইমেজ তৈরি করে দিতে পারবেন। আচ্ছা, তো আমরা হচ্ছে এই পিনটা হচ্ছে পাবলিশ করব। এই প্রোডাক্টটাকে প্রমোট করার জন্য একটা পিন পাবলিশ করব। তো ইমেজের আমরা হচ্ছে ডিজাইন করে নিব আগে। তো ইমেজ ডিজাইনের জন্য ক্যানভাতে যেতে হবে। তো আপনার পিন্টারেস্টটা হচ্ছে মূলত কি একটা ইমেজ শেয়ারিং সোশ্যাল মিডিয়া সাইট, যেখানে হচ্ছে ইমেজকে অনেক বেশি ইমফেসাইজ করা হয়। যত সুন্দর ইমেজ বা অ্যাট্রাকটিভ ইমেজ আপনি তৈরি করবেন, তত পসিবিলিটি থাকে আপনার পিনগুলো হচ্ছে মানুষের সামনে যাওয়ার বা ভিজিটর বাড়ার, আপনার ফলোয়ার বাড়ার পসিবিলিটি অনেকটা বেড়ে যায়। তো একটা আইডিয়াল পিনের সাইজ হচ্ছে 1000 × 1500 পিক্সেল। আপনি এখানে সাইজ কাস্টমাইজও করে নিতে পারেন। আবার এখান থেকে সোশ্যাল মিডিয়াতে গিয়ে আপনি হচ্ছে পিন্টারেস্ট লিখে সার্চ করলে, এই যে পিন্টারেস্ট আছে এখানে, পিন্টারেস্ট লিখে সার্চ করলে আপনি হচ্ছে এটার অ্যাকচুয়াল সাইজটা পেয়ে যাবেন। ঠিক আছে, এই 1000 × 1500 পিক্সেল যেটা, এটা হচ্ছে আইডিয়াল সাইজ। এটা সব ডিভাইস থেকে ভিউয়েবল হয়। তো আমি হচ্ছে এটা নিলাম। এখানে তো টেমপ্লেট আপনারা পেয়ে যাবেন, বা নিজের মতো করে কাস্টমাইজও করে নিতে পারবেন। আমি এই টেমপ্লেটটা নিলাম। তো প্রোডাক্টের অরিজিনাল ইমেজটা আমি ব্যবহার করব। এখানে অনেকগুলো ইমেজ দেওয়া আছে সেম প্রোডাক্টটার। তো আমি এটার অরিজিনাল ছবিটা ইউজ করব। আপনারা সেভ করে নেবেন ইমেজটা আগে আপনার ডিভাইসে, মোবাইলে গ্যালারিতে সেভ করে নেবেন। তারপর হচ্ছে ক্যানভাতে গিয়ে ওটাকে আপলোড করবেন। ঠিক আছে, আমি কাজের সুবিধার্থে আমি জাস্ট কপি করে নেই। আপনারা চাইলে সেভ করে নিতে পারেন অথবা কপি করে নিতে পারেন। তো এখান থেকে যেই এলিমেন্টগুলো প্রয়োজন নাই সেটা আমি রিমুভ করে দেব। হ্যাঁ, এখানে ফ্রেম করা আছে। এখানে টেনে ধরলে হচ্ছে এটা ফ্রেমের ভিতর বসে যাবে। ক্যানভাতে এডিট শিখতে হবে, পারি না করে বসে থাকলে তো হবে না। বেশি বেশি প্র্যাকটিস করে শিখতে হবে।
আচ্ছা, এই প্রোডাক্টটার আরো কতগুলো ইমেজ আছে, আমি সবগুলো নিব। আচ্ছা, তো এখানে তিনটা ইমেজ নিয়ে এসেছি, এগুলো চাইলে আমি বড় ছোট করে নিতে পারি। ডিজাইনিং পুরো আপনার নিজের ক্রিয়েটিভিটি, এখানে আপনি যেভাবে হচ্ছে করতে চান। ক্লাসে তো দেখাচ্ছি, আপনার কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। ক্যানভা তো প্রতিদিনই ক্লাসে দেখানো হয়। কোনো কিছু জানার থাকলে বলতে পারেন যে এটা পারছি না, এটা দেখায় দেন। আচ্ছা, তো আমরা এখানে প্রোডাক্টের যে টাইটেলটা আছে, চাইলে এই টাইটেলটা ইমেজে ব্যবহার করতে পারি। তো এখানে অনেক বড় টাইটেল, আমি এত বড় টাইটেল দিতে চাচ্ছি না। তো আমি এখান থেকে এতটুকু নিলাম। এখানে এসে জাস্ট টেক্সটটা আমি চেঞ্জ করে দিব। এখানে আমি হচ্ছে একটা অ্যাড টু কার্ট কল টু অ্যাকশন দিব। আর এখানে আমরা চাইলে হচ্ছে ওয়েবসাইটের লিংকটা দিতে পারি। এগুলোর কালার টালার সব কিছু কাস্টমাইজ করা যায়, আপনি চাইলে সব কিছু এখানে চেঞ্জ করতে পারবেন। যেমন এখানে এই কালার চেঞ্জ করতে গেলে এখানে ক্লিক করে, এই যে দেখেন এখানে কালার প্যালেট আছে, আপনার মতো করে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। ঠিক আছে, তো আমি আর এত ঝামেলা করলাম না। এভাবেই থাক। আমি ডাউনলোড করব, জেপিজি ফরম্যাটে ডাউনলোড করব, কোয়ালিটিটা একটু বাড়িয়ে দেব। আচ্ছা, তো এই পিনটা আমরা পাবলিশ করব। পাবলিশ করার জন্য সেম ক্রিয়েট অপশনে যাব, এখান থেকে পিন। এখানে আমরা হচ্ছে ফাইলটা আপলোড করব, যে ইমেজটা আছে সেটা এখানে আপলোড করব।
ব্যাস, তো আমাদের এখানে আমাদের হচ্ছে পিনটা চলে আসছে, ইমেজটা চলে আসছে। এরপর কি কি লাগছে একটা পিন পাবলিশ করার জন্য? পিন পাবলিশ করতে লাগছে হচ্ছে টাইটেল, প্রোডাক্টের টাইটেল, ডেসক্রিপশন, তারপর হচ্ছে ওয়েবসাইটের লিংক, বোর্ড, আর কিছু ট্যাগ। তো এই সবগুলো আমরা এখানেই পেয়ে যাব, মানে প্রোডাক্ট যে পেজটা আছে এখানে সব পেয়ে যাব। যেমন এটা হচ্ছে টাইটেল, প্রোডাক্ট টাইটেল, বা আপনি চাইলে এটা চেঞ্জও করতে পারেন আপনার মতো করে, বা আপনি যদি এটাকে আরো হচ্ছে মোর অ্যাসি অপটিমাইজ করতে চান সেটাও সম্ভব, সেটাও আপনি করতে পারেন। তো টাইটেল দিয়ে দিলাম। এরপর হচ্ছে প্রোডাক্টের ডেসক্রিপশন এখানেই আছে। প্রোডাক্ট ডিটেলসে এটা আমরা হচ্ছে ডেসক্রিপশনে ইউজ করতে পারি। আচ্ছা, তো টাইটেল হবে হচ্ছে 100 ক্যারেক্টারের মধ্যে। ঠিক আছে, প্রোডাক্টের এই যে টাইটেলটা এটা হবে 100 ক্যারেক্টারের মধ্যে, ডেসক্রিপশন হবে হচ্ছে 500 ক্যারেক্টারের মধ্যে। এটা হচ্ছে ডেসক্রিপশন, এটা 500 ক্যারেক্টারের ভিতর। এরপর এখানে লিংক যেটা আছে সেটা হবে প্রোডাক্ট পেজের লিংক। ঠিক আছে, এই যে প্রোডাক্ট পেজ পুরো ওয়েবসাইটের লিংক কিন্তু না। এই ওয়েবসাইটের মধ্যে দেখেন অনেক প্রোডাক্ট আছে, ঠিক আছে, এখানে ক্লিক করলে দেখবেন যে অসংখ্য প্রোডাক্ট আছে। তো এই সবগুলোর আলাদা আলাদা পেজ আছে, ওই আলাদা আলাদা পেজের লিংক আছে। তো স্পেসিফিক্যালি এই প্রোডাক্টটা, যেই পেজ লিংকটা আছে সেটা আমরা হচ্ছে কপি করব। কপি করে নিয়ে এখানে লিংকে, ডেস্টিনেশন লিংকে আমরা সেটা পেস্ট করে দিব। এরপর বোর্ড চুজ করব। তো এখানে তো আমার অনেকগুলো বোর্ড আছে, এই এই কারণে এখানে দেখাচ্ছে। তো আমরা এই যে লেডিস হিল কালেকশন, এই বোর্ডটা তৈরি করেছিলাম তাই না? তো আমরা হচ্ছে এটা সিলেক্ট করে দিলাম। এরপর আপনি চাইলে এখানে কিছু টপিককে ট্যাগ করে দিতে পারেন। তো দেখি ফুটওয়্যার লিখে কিছু আসে কিনা। তারপর শুজ লিখে দেখি। সামার শুজ, বাস্কেট, রেড শুজ, ব্রাইডাল শুজ, ফ্যাশন শুজ। আচ্ছা, ফ্যাশন শুজটা নিলাম। আবারও শুজ লিখে সার্চ করি, বা হিল লিখে সার্চ করতে পারি। হিলস। ঠিক আছে, এরকম দুই একটা টপিক আপনারা ট্যাগ করে দিবেন। এরপর এটা আমরা চাইলে স্ক্যাজুয়াল করে রাখতে পারি পরবর্তীতে পাবলিশিং এর জন্য, তারিখ, ডেট দিয়ে। আর সরাসরি এখান থেকে পাবলিশ বাটনে ক্লিক করলে এটা পাবলিশ হয়ে যাবে। তো আমাদের এটা পাবলিশ হয়ে গেছে অলরেডি। এই যে দেখেন, এটা আমাদের পিন, যেটা আমরা এইমাত্রই হচ্ছে তৈরি করে পাবলিশ করলাম। ঠিক আছে, তো কেউ যদি এটা পারচেজ করতে চায় তাহলে এই ভিজিট সাইটে গেলে দেখেন ওই প্রোডাক্ট পেজে চলে আসবে। ঠিক আছে, তো বোঝা গেছে বিষয়টা? তো এইভাবে হচ্ছে আমরা পিন পাবলিশ করতে পারি। আচ্ছা, এবার আসি নিয়ম কানুনে। পিন্টারেস্ট খুবই সেনসিটিভ একটা সোশ্যাল মিডিয়া সাইট। এখানে আপনাকে হচ্ছে রুলস অবশ্যই মেনে চলতে হবে, এদের এদের যে রুলস বা গাইডলাইন আছে সেটা অবশ্যই আপনাকে ফলো করতে হবে, নতুবা আপনার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড করতে ওদের 1 সেকেন্ড টাইমও লাগবে না। আর অ্যাকাউন্ট একবার রেস্ট্রিক্টেড হয়ে গেলে এটা রিকভারি করাটা অনেকটা মুশকিল। যেহেতু এখানে এনআইডি ভেরিফিকেশন হয় না, তো এটা রিকভারি করাটা অনেকটা কষ্টকর। তো যদি কোনো কারণে অ্যাকাউন্ট ব্লক হয়ে যায় বা রেস্ট্রিক্টেড হয়ে যায়, তো সেক্ষেত্রে আমরা নতুন আরেকটা জিমেল অ্যাড্রেস ইউজ করে নতুনভাবে অ্যাকাউন্ট সেট আপ করে নিতে পারি। ঠিক আছে, আর এখানে হচ্ছে আপনি একদিনে বা 24 ঘন্টায় 25টা পিন পাবলিশ করতে পারবেন। 25টা পিন পাবলিশ করা যায়, তবে একটা পিন পাবলিশিং এর সাথে সাথেই হচ্ছে আরেকটা পিন পাবলিশ করবেন না, মানে একটু সময় গ্যাপ দিয়ে আরেকটা পিন পাবলিশ করবেন। একটা পিন পাবলিশিং এর পর আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে গিয়ে আরেকটা পিন পাবলিশ করবেন। ঠিক আছে,
মানে পর পর একটা পিন পাবলিশ করেন আবার 5 মিনিট পরে আরেকটা করবেন, সেটা করবেন না, তাহলে অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে যায়। আর একই লিংক বারবার হচ্ছে আপনি শেয়ার করবেন না, এটাকে স্প্যামিং হিসেবে ধরে অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড করে দেয়। ঠিক আছে? তো এই রুলসগুলো অবশ্যই মেনে চলবেন। আর পুরোনো অ্যাকাউন্ট যেগুলো, যেখানে অলরেডি অনেক ফলোয়ার আছে বা ভিউজ আছে, সেখানে আপনি হচ্ছে 24 ঘন্টায় 25টা পিন পাবলিশ করতে পারেন। তবে একদম নতুন যে অ্যাকাউন্টগুলো হবে সেগুলোতে 10 থেকে 12টা, ঠিক আছে, এর বেশি না, 10-12টা, প্রতিদিন প্রতিদিন 10-12টা পিন বা পোস্ট আপনি পাবলিশ করতে পারবেন। ঠিক আছে? তো এই রুলসগুলো অবশ্যই আপনারা ফলো করবেন। আর আম, এখানে সার্চ করবেন, টার্মস অফ সার্ভিসেস অফ পিন্টারেস্ট লিখে সার্চ করবেন সবাই। তো এখানে হচ্ছে পিন্টারেস্টের টার্মস অফ সার্ভিস এটা সবার জানা প্রয়োজন। গাইডলাইন্সগুলো অবশ্যই হচ্ছে কমিউনিটি গাইডলাইন কি, মার্চেন্ট গাইডলাইন কি, অ্যাডভার্টাইজিং গাইডলাইন কি, ডেভেলপার গাইডলাইন কি, এই সবগুলো সবাই একটু পড়াশোনা করবেন। ঠিক আছে? জানি করবেন না, তারপর আমার যতটুকু বলার বলছি, যে সবাই পিন্টারেস্ট নিয়ে একটু খুব ভালো মতো পড়াশোনা করবেন, এটা জেনে নেবেন, এটা সবার জানা প্রয়োজন, কিভাবে কমার্শিয়ালি আমরা ইউজ করব। ঠিক আছে? এই গাইডলাইনগুলো সবাই একটু পড়বেন। আর এখানে হচ্ছে কিছু এফএকিউ আছে, যেমন আহ, এটা ড্রপ ডাউন করলে অ্যান্সারটা সহ পেয়ে যাবেন, যে হোয়াট আর দ্য টার্মস অফ সার্ভিস। তো টার্মস অফ সার্ভিস আর অলসো নোন অ্যাজ টার্মস অফ ইউজ অ্যান্ড টার্মস অ্যান্ড কন্ডিশনস আর দ্য লিগাল এগ্রিমেন্টস between service providers and the service consumers. The person must agree to abide by the terms of service in order to use the offered service. ঠিক আছে? তো টার্মস অফ সার্ভিসটা কি সেটা তো জেনে গেলাম আমরা, যেটা কি একটা লিগ্যাল এগ্রিমেন্ট বিটুইন কাদের মধ্যে, সার্ভিস প্রোভাইডার আর সার্ভিস কনজিউমার, যারা সার্ভিস প্রোভাইড করছে আর যারা সার্ভিস ভোগ করছে, এই দুজনের, দুই গ্রুপ অফ পিপলের মধ্যে এটা একটা এগ্রিমেন্ট। ঠিক আছে? তো এখানে আরো কিছু এফএকিউ আছে, যেমন হাউ টু ইনেবল 18+ অন পিন্টারেস্ট, কিভাবে 18+ আমরা হচ্ছে পিন্টারেস্টে ইনেবল করব। তারপর পিন্টারেস্টে কি কি অ্যালাউড না, কি কি আহ, আপনি পিন্টারেস্টে করতে পারবেন না। যেমন we do not allow accounts that belong to violent actors, hate groups, or malicious misinformation actors. You may consider off-platform actions in assessing enforcement against a Pinterest account belonging to আচ্ছা, কোনো ধরনের ভায়োলেন্স বা হেটিং, হ্যাট্রেড, এগুলো হচ্ছে পিন্টারেস্টে আপনি প্রমোট করতে পারবেন না। ঠিক আছে? আরো আছে যে পিন্টারেস্ট সেফ কিনা, তারপর পিন্টারেস্টের কোনো ডার্ক সাইড আছে কিনা, তারপর 18+ কন্টেন্ট এখানে অ্যালাউড কিনা। ঠিক আছে? এই সবগুলো সবাই একটু পড়ে নেবেন। তো এটা জেনে নিলে আপনাদের কাজ করতে সুবিধা হবে, বা বায়ারকে সার্ভিস দিতে গেলেও এটা আপনাদের কাজে লাগবে। বোঝা গেছে? টার্মস অফ সার্ভিস অফ পিন্টারেস্ট লিখে গুগলে সার্চ করবেন, সার্চ করলে এই পেজটা পেয়ে যাবেন, এখানে হচ্ছে বিস্তারিত লেখা আছে। আর বেসিক যে জিনিসগুলো আমি বললাম সেগুলো তো অবশ্যই ফলো করবেন সবাই। আচ্ছা, পিন্টারেস্টে কাজ করে যেমন মজা আছে, আবার রিস্কও আছে। ঠিক আছে? খুব দ্রুতই পিন্টারেস্ট অ্যাকাউন্টগুলো রেস্ট্রিক্টেড হয়ে যায়। ঠিক আছে, তো আমরা হচ্ছে একটা ইমেজ পিন দেখলাম, তো একটা ভিডিও পিন কিভাবে পাবলিশ করতে হয় সেটা দেখি।
আচ্ছা, এখান থেকে যে কোনো একটা প্রোডাক্ট আমরা নেই। আচ্ছা, অনেক সময় ওয়েবসাইটে কিছু ভিডিও আপলোড করা থাকে। তো এই ভিডিওগুলো আপনার হচ্ছে আবার ইউজ করতে পারমিশন লাগবে। ঠিক আছে, এগুলো মানে আপনার ক্লায়েন্টের পারমিশন লাগবে। যার ওয়েবসাইট তার হচ্ছে একটু পারমিশন নিয়ে নিলে আপনি এটা সহজেই ইউজ করতে পারবেন। যেমন এখানে যে ভিডিওটা আছে এটা জাস্ট আমরা ডাউনলোড করে হচ্ছে ভিডিও পিন হিসেবে কিন্তু পাবলিশ করে দিতে পারি। ঠিক আছে, এটা ডাউনলোড করতে ডাউনলোডার লাগবে। আচ্ছা, দরকার নাই, আমি হচ্ছে স্লাইড আকারে কিছু ভিডিও ইয়ে ইমেজ নিয়ে এটাকে হচ্ছে একটু অ্যানিমেশন করে দিব। ঠিক আছে, তো এখানে যে ইমেজটা আছে আমি এটা পিক করলাম। একই সাইজ হবে আপনার, কি বলে, ইমেজ পিনে যে সাইজটা ভিডিও পিনে একই সাইজ হবে। আচ্ছা, আমি যে ইমেজটা হচ্ছে কপি করলাম এখানে এসে পেস্ট করে দেব। ফ্রেম করা নাই। Yes. তো এখানে এরপর আমি হচ্ছে এটাকে জাস্ট প্রথমে এটাকে অ্যানিমেট করে নিব, অ্যানিমেশন করে নিব। তো পুরো ট্যাম্পলেটটা ক্লিক করলে এই যে দেখবেন অ্যানিমেট অপশন আসবে। তো এখান থেকে আপনারা হচ্ছে আপনাদের পছন্দ মতো অ্যানিমেশন করে নিতে পারবেন।
ঠিক আছে, এক একটা এক এক স্টাইলে আসে। আচ্ছা, আমি ফান যেটা সেটাই দিলাম। দিয়ে নিয়ে আমি হচ্ছে কাজের আহ, সুবিধার্থে জাস্ট ডুপ্লিকেট করে নিব পেজটা, নিয়ে এর পরের ছবিটা নিয়ে আসবো। এটা সরানো যাচ্ছে না। তো এটার জায়গায় আমি হচ্ছে 2 নাম্বার ছবিটা বসাই দিব। আপনারা চাইলে এই যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিতে পারেন। আমি এতে এফোর্ট কম দিব, এটা জাস্ট ডুপ্লিকেট করে করে কাজটা দ্রুততার সাথে শেষ করে ফেলবো। হ্যাঁ, বের হয়ে গেছি। এভাবে থাক, আরেকটা স্লাইড আমি তৈরি করব।
এগুলো চাইলে আপনি ছবির পিছনে দিন ফ্রেম করে নিতে পারেন। তো থাক, এত ঝামেলা করব না, আমি এখানে এটা শেষ করব। তো সবগুলোতে অ্যানিমেশন আপনার গিয়েছে, ফান গিয়েছে। এটা ডাউনলোড করব। এটা MP4 ফাইলসে হবে, যেহেতু ভিডিও, MP4 ভিডিও হবে। ডাউনলোড করে নিব। ভিডিওটা ডাউনলোড হচ্ছে, একটু ওয়েট করি আমরা। আচ্ছা, ডাউনলোড হয়ে গেছে। তো এই পিনটা পাবলিশ করার জন্য আমরা পিন্টারেস্টে যাব। একই প্রসেস। আপনার যদি বোর্ড তৈরি করা থাকে সেক্ষেত্রে ওই বোর্ডে পাবলিশ করবেন। আর যদি বোর্ড তৈরি করা না থাকে তাহলে বোর্ড তৈরি করে নেবেন। ক্রিয়েট অপশনে যাব, এখান থেকে পিনে যাব, ফাইলটা আপলোড করব। তো এখানে এসে কাভারটা আমরা এডিট করে নিব, যেটা আমরা ফ্রন্টে দিতে চাচ্ছি। আমি এই এই ইমেজটা দিতে চাচ্ছি, এটা সিলেক্ট করে ডান করে দিলাম। এই যে এখানে চলে আসছে। এরপর একই প্রসেস, টাইটেল, ডেসক্রিপশন সবকিছু দিব। আমরা টাইটেলটা এখান থেকে নিলাম। ডেসক্রিপশন, এরপর লিংক, এই যে প্রোডাক্ট পেজের লিংক, লিংকটা বসিয়ে দিলাম। এরপর বোর্ড সিলেক্ট করব। তো ফর্মাল ড্রেসেস নামে একটা বোর্ড আমার আছে, এই কারণে আমি এটাই দিলাম। ফর্মাল ওয়্যার একটা পেয়েছি, এটা দিলাম। আচ্ছা, তো পাবলিশ করে দিব। পিন পাবলিশ হয়ে গেছে। এখানে এসে একটা রিলোড দেই। এই আমাদের ভিডিও পিনটা, যেটা আমরা পাবলিশ করলাম। ঠিক আছে, তো এইভাবে একটা ভিডিও পিন তৈরি করে আমরা পাবলিশ করতে পারি। তো ঠিক আছে, এটাই আমাদের ক্লাসের মূল টপিক ছিল আজকে, যে কিভাবে পিন্টারেস্ট অ্যাকাউন্টে আমরা পিন আর ইমেজ পিন এবং ভিডিও পিন পাবলিশ করতে পারি। তো আপনাদের ক্লাস রেলিভেন্ট প্রশ্ন নিব, যাদের প্রশ্ন আছে কাইন্ডলি হ্যান্ড রেজ করবেন। যাদের প্রশ্ন আছে হ্যান্ড রেজ করেন। আশফাক,
জি মিস, আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে, যদিও দুইটা প্রশ্ন ইনফ্যাক্ট। সে একটা হচ্ছে যে, যদিও পিন ইন্টারেস্ট যখন শুরু হয়েছে ওই ওই ক্লাসটাতে আমি ছিলাম না, পরে আমি ভিডিও দেখে ক্যাপচার করে ফেলেছি। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে, আমরা যারা ফ্রিল্যান্সার হিসেবে গ্লোবালি যারা কাজ করে, তো সেক্ষেত্রে তো অনেকগুলো মিডিয়াম আছে যেখানে ক্লায়েন্টরা কাজ করাতে চায়, তো ডিজিটাল মার্কেটারদের দিয়ে। এক্ষেত্রে পিন ইন্টারেস্ট কি সবচেয়ে, মানে আমি যদি ফেসবুক বা অন্যান্য জায়গার সাথে কম্পেয়ার করি, তাহলে পিন ইন্টারেস্টে মানে কাজ পাওয়ার চান্স বা কতটুকু এক্সপোজার আছে, সেটা হচ্ছে আমার একটা কোশ্চেন। না, পিন্টারেস্ট কাজ পাওয়ার প্ল্যাটফর্ম না। এখানে ওকে। ক্লায়েন্ট নেই, এখানে ক্লায়েন্ট হান্ট করা যায় না। হুম। আমাদের হচ্ছে প্রফেশনাল যে প্রোফাইল সেটা হচ্ছে লিঙ্কডইন। লিঙ্কডইন, টুইটার, কোরা, রাইট। এগুলো হচ্ছে আমাদের ক্লায়েন্ট হান্ট করার জায়গা, বা ওখানে হুম। ক্লায়েন্ট পাওয়া যায়। জি। পিন্টারেস্ট না। পিন্টারেস্ট হচ্ছে সোশ্যাল মিডিয়া। বুঝতে পেরেছি। না, সেটা আমি বুঝতে পেরেছি মিস। আমি যেটা জানতে চাচ্ছিলাম যে, ফেসবুকও তো একটা সোশ্যাল মিডিয়া, পিন ইন্টারেস্ট তো সোশ্যাল মিডিয়া। এখন এক্ষেত্রে পিন ইন্টারেস্টে ইউজার বা ক্লায়েন্টরা যে ফেসবুকে যেমন যত বেশি ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজ, ওখানে কোনো একটা জিনিস হলে সেটা এক্সপোজার হয় বেশি, পিন ইন্টারেস্টে সেই কম্প্যারিজনে কোথায় থাকবে, সেটাই আমি জানতে চাচ্ছি। না, এটা একটা ভুল ধারণা যে ফেসবুক হচ্ছে গ্লোবালি সবাই মানে মোস্ট পপুলার, এটা না। ওকে। মানে ফেসবুকটা শুধুমাত্র দেখা যায় যে এশিয়া যে মহাদেশের যে দেশগুলো, এরাই হচ্ছে ম্যাক্সিমামটা হচ্ছে ফেসবুকটা ইউজ করে। আর ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যারা, এরা হচ্ছে ইনস্টাগ্রাম ইউজ করে, পিন্টারেস্ট ইউজ করে, লিঙ্কডইন ইউজ করে। বুঝতে পেরেছি, আর বুঝতে পেরেছি। পিন্টারেস্টটা তো হচ্ছে একটা থার্ড পার্টি টুল হিসেবে কাজ করে ওয়েবসাইটে ট্রাফিক জেনারেট করার জন্য। বুঝতে পেরেছি। আরেকটা সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে অন্য রিলেটেড মিন্স, আমাদের তো রমাদান ইজ কামিং, সো রমাদানে হ্যাঁ, এটা আমাদের নতুন ক্লাস। রুটিন হবে, নতুন রুটিন হবে, আমি গ্রুপে জানিয়ে দিব। ঠিক আছে, থ্যাংক ইউ, এটাই আমার কোয়েশ্চেন। আচ্ছা। আচ্ছা, দুপুরের দিকে ক্লাস দিলে কি আপনারা ক্লাসে অ্যাটেন্ড করতে পারবেন কিনা? দুপুর বলতে তিনটা বা চারটায়। চারটায় তো মনে হয় পসিবল হবে কি না। তিনটায়। তাহলে সন্ধ্যা 7টায় যেতে হবে, তারাবির আগে শেষ হয়ে যাবে। ঠিক আছে, আমি একটু ভেবে দেখি। সন্ধ্যা 7টায় নিতে হবে। দুপুরে যদি পসিবল না হয়, সন্ধ্যা 7টা, এছাড়া ওয়ে নাই। 1 ঘন্টার ক্লাস হয়। রমজানে হচ্ছে 1 ঘন্টার মধ্যে আপনাদের সব শেষ হয়ে যাবে। দেখি, আমি একটু ভেবে নেই, তারপর গ্রুপে জানিয়ে দিব। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন? আভা, বলুন। হ্যাঁ ম্যাম, আপনার সাথে যে গতবার কথা বলছিলাম, এই যে পেন ইন্টারেস্টের ওই যে অ্যাকাউন্টটা, সেইটা আমি যতবারই খুলছি না কেন আমার পেন ইন্টারেস্ট দেখাচ্ছে অলরেডি আছে। তো এখন আমি কি যে করলাম আমি নিজেই জানি না। দিস ওয়াজ ডান আ লং টাইম আগো। তো আপনি এই কারণে হচ্ছে আমি অন্য একটা মেইল এটা কি অ্যাড্রেস ইউজ করেন। অন্য একটা মেল অ্যাড্রেস দিয়ে, কিন্তু হ্যাঁ। এইটা আই থিঙ্ক যেহেতু গুগলের সাথে অ্যাটাচ, তো পিন ইন্টারেস্ট টাইপ করলে আপনার সাথে সাথে এই পেজটা চলে আসে। মানে আপনার ওখানে এক্সিস্টিং একটা অ্যাকাউন্ট দেখায়। জি। তো ওইটাতেই কাজ করেন, ওইটাকে অপটিমাইজ করে নেন, সাজিয়ে নেন সেটিংসে গিয়ে। আর নতুন ভাবে যদি ওকে। ক্রিয়েট করতে চান, তো সেক্ষেত্রে হচ্ছে আপনি একটা নতুন জিমেল অ্যাড্রেস ক্রিয়েট করে সেটা দিয়ে করে নেন। তো এই জিমেল অ্যাড্রেসের সাথে কোনো না, প্রবলেম হবে না, না, তাই তো? ওকে। প্রবলেম হবে না। আমি ও, ক্লাসে যেভাবে অলরাইট। দেখিয়েছি এটা ওই ওয়েতে করবেন। শিওর।
আর দ্বিতীয় কথা, আপনি তো জেনে আমাদেরকে জানাবেন রোজার টাইমিং গুলা, রাইট? হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে। মুয়াজ, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি আমাদের কাছে কি প্রিন্টারের জন্য ইউনিট ক্রিয়েট করবো, মানে ওই যে বাইরেটা কিভাবে ইমেজটা মুয়াজ, কিনবো আপনার কথা বুঝতে পারছি না। বলতে আমরা প্রিন্টারের সাথে কাজ করবো, কাজ করে তো মানে শুনতে পাচ্ছেন কথা, আরেকবার শুনতে বলেন। পাচ্ছেন, শুনতে পাচ্ছেন কথা। না, কথা বোঝা যাচ্ছে না ক্লিয়ারলি। বলছি আমরা যে প্রিন্টারের ইমেজ ক্রিয়েট করবো। হ্যালো, বুঝতে পারছি না মুয়াজ, আরেকবার বলেন। বলতে আমরা প্রিন্টারের ইমেজ ক্রিয়েট করে বাইরে কি আমাদের কাছে ওই যে শুধু ইমেজটা কিনবো। আপনার প্রশ্নটা চ্যাট বক্সে লেখেন, আপনার কথা বোঝা যাচ্ছে না, দ্রুত লেখেন। রবিউল, আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম সালাম। জি মিস, আমার কোশ্চেন হচ্ছে যে আমরা এই কারিকুলামে যতগুলো টপিক শিখবো সবগুলোর কি কোনো ইউজার ম্যানুয়াল বা পিডিএফ আকারে দেওয়া যায় কিনা, বা জি না, এরকম কোনো নোট আছে না, কিনা? ক্লাস ভিডিওই তো দিয়ে দিলাম, আর কি দিব? জি মিস, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা। মুয়াজ, যে প্রশ্নটা করেছেন, বায়াররা কি আমাদের থেকে বায়াররা ইমেজটা কি কিনবে? না, ইমেজ কিনবে কেন? প্রাইসটা কি আমরা সিলেক্ট করে দেব? না, ইমেজ কেন কিনবে? বায়ারের ওয়েবসাইটের প্রোডাক্টগুলো, প্রোডাক্টের ইমেজ দিয়ে আপনি তার পিন্টারেস্ট অ্যাকাউন্টে হচ্ছে পিন করবেন। এখানে আপনার সার্ভিস চার্জ যত, যেমন 100টা পিন করলেন বা 50টা 30টা যেটাই করলেন, সেটা আপনি সার্ভিস চার্জ আপনার যত সিলেক্ট করে রাখবেন সেই টাকাটা আপনাকে দিবে। কিন্তু ইমেজ কেনা বেচা হবে না তো এখানে। আচ্ছা, রুস্তম আলী, ক্যানভা অ্যাকাউন্ট ইউজ করতে পারেন না। ক্যানভা অ্যাকাউন্ট ইউজ করতে পারেন না, কেন পারেন না? ইউটিউবে টিউটোরিয়াল দেখেন রুস্তম আলী, বেশি বেশি প্র্যাকটিস করেন, বিভিন্ন লোগো তৈরি করেন, পিন্টারেস্টের পিন তৈরি করেন, তারপর বিভিন্ন পোস্ট তৈরি করেন, এভাবে শিখতে শিখতেই একসময় পারবেন। আর ক্যানভাতে অ্যাকাউন্ট সেট আপ করতে গেলে সরাসরি হচ্ছে একটা ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট করে নেবেন। আচ্ছা, আর কার কোনো প্রশ্ন? প্রশ্ন না থাকলে ক্লাস শেষ করব। ঠিক আছে, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।